সুপ্রভাত বন্ধুরা। আজ 14 মার্চ শুক্রবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। শুরুতেই চোখ রাখবো আজকের আন্তর্জাতিক খবরে। আমেরিকার শিক্ষা বিষয়ক দপ্তর তাদের প্রায় অর্ধেক জনবল ছাঁটাইয়ের পরিকল্পনা করে ফেলেছে। কেন্দ্রীয় সরকারের আকার ও আয়তন কমাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের তৎপরতা চলার মধ্যেই এমন পরিকল্পনা নেওয়া হয়েছে। এই পরিকল্পনার আওতায় শিক্ষা দপ্তরের 2100 কর্মী ছাঁটাইয়ের মধ্যে পড়তে পারেন। 21শে মার্চ থেকে তাদের ছুটিতে পাঠানো শুরু হতে পারে। ট্রাম্প অনেকদিন থেকে শিক্ষা দপ্তরকে বিলুপ্ত করতে চাইছেন, এটা রক্ষণশীলদের একাংশের দীর্ঘদিনের চাওয়া। পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী একটি ট্রেনে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের হাতে 200 জন পণবন্দির মধ্যে অন্তত 155 জন যাত্রীকে উদ্ধার করতে পেরেছেন পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। উদ্ধারকারীদের হাতে গোষ্ঠীটির অন্তত 27 সদস্য নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনীর প্রধানের বক্তব্য, সব সদস্যকে নির্মূল না করা পর্যন্ত অভিযান চলবে। প্রসঙ্গত, ওয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস নামের যাত্রীবাহী ট্রেনে মঙ্গলবার সশস্ত্র হামলা চালায় জঙ্গি গোষ্ঠী। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের সাধারণ নির্বাচনের মধ্যে এবং দক্ষিণপন্থী বিরোধীরা আশ্চর্যজনক জয় পেতে চলেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকাঙ্ক্ষিত অঞ্চলটিতে স্বাধীনতার পক্ষে থাকা জাতীয়তাবাদী পার্টির সমর্থন বেশ বেড়েছে। গ্রিনল্যান্ডের সরকারি সংবাদ মাধ্যমে এই তথ্য জানিয়েছে। তবে নিজেদের সোশ্যাল লিবারেল হিসেবে পরিচয় দেওয়া ডেমোক্র্যাটিক পার্টি অপ্রতিরোধ্যভাবে এগিয়ে রয়েছে। ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণের আগ্রহের কারণে এবারের ভোট বাইরের বিশ্বের নজর কেড়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বললেন, হুমকির মুখে ইরান কখনোই আমেরিকার সঙ্গে আলোচনায় বসবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা যা খুশি তাই করুন। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে এই তথ্য জানা গেছে। পেজেশকিয়ান বলেন, তারা অর্থাৎ আমেরিকা যেসব হুকুম ও হুমকি দিচ্ছে তা ইরানের কাছে অত্যন্ত অপমানজনক এবং গ্রহণযোগ্য নয়। আসছি দেশের খবরে। আজ শুক্রবার দোল উৎসব। আজ মুসলিমদের জুম্মা নামাজের দিনও, তার উপর চলছে পবিত্র রমজান মাস। তাই দিনটিতে কোথাও কোনো সম্প্রীতির ব্যাঘাত যেন না ঘটে। দেশের সর্বত্র সম্প্রীতি বজায় রাখার আবেদন জানালেন সিপিআইএম সহ বামপন্থী দলগুলো। সরকারের কাছে আবেদনের পাশাপাশি বামপন্থী কর্মীদেরও সজাগ থেকে রাস্তায় থাকার এবং মানুষের পাশে থাকার নির্দেশ দিল বামপন্থী নেতৃত্ব। মোদি তার প্রিয় বন্ধু আদানির মতো এবারে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রিয় বন্ধু ইলন মাস্কের ব্যবসায়িক স্বার্থ রাখলেন। ট্রাম্পের অনুমতিতে ভারতে ইন্টারনেট পরিষেবার কারবারে প্রবেশ করল ধনকুবের বন্ধু ইলন মাস্ক। ভারতের ইন্টারনেট পরিষেবার 2 কর্পোরেট সংস্থার অংশীদার হয়ে এই কারবারে আচমকায় প্রবেশ ঘটল ট্রাম্পের ডানহাত মাস্কের। দেখা গেল রীতিমতো অস্বাভাবিক দ্রুততায় ভারতের 2 টেলিকম কর্পোরেট সংস্থা মুকেশ আম্বানি জিও টেলিকম এবং সুনীল ভারতী এয়ারটেল কোম্পানির সঙ্গে যৌথ অংশীদারিতে ইন্টারনেট ব্যবসায় প্রবেশ করল ইলন মাস্কের সংস্থা স্টারলিংকের। আরএসএস তথা কেন্দ্রের বিজেপি সরকারের হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানালো তামিলনাড়ুর বিধানসভা। এখন থেকে রুপি চিহ্নের বদলে তামিল প্রতীক ক ব্যবহৃত হবে বিভিন্ন ডকুমেন্টে, সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন। দেশ জুড়ে অসহিষ্ণুতা ক্রমশ বাড়ছে। 39 বছরের বিজ্ঞানী ডক্টর অভিষেক স্বর্ণকার বহুদিন সুইজারল্যান্ডে ছিলেন। মাত্র কয়েক মাস আগেই দেশে ফিরে যুক্ত হয়েছিলেন মোহালির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড এডুকেশন রিসার্চ বা IISER-এ। সেই বিজ্ঞানীর প্রাণ গেল পার্কিং নিয়ে প্রতিবেশীর মারে। গুরুতর আহত হয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। হায়দ্রাবাদ এবং লাগোয়া এলাকায় একটি বেআইনি চক্রের সন্ধান পেল তেলেঙ্গানা পুলিশ। এই চক্রটি মূলত চালাতেন বাংলাদেশিরাই। ভুয়ো নথিতে ভারতে বাস করতেন তারা। বাংলাদেশি মেয়েদের চাকরির টোপ দিয়ে ভারতে পাচার করে পরে নামানো হতো দেহ ব্যবসায়। তদন্তের দাবি জানালো ইডি। এখন রাজ্যের খবর। বসুর এজলাস থেকে জিটিএ মামলা সরানোর আবদার জানালো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। রাজ্যের আচরণে ক্ষোভ প্রকাশ করে ইতিমধ্যেই জিটিএ নিয়োগ দুর্নীতি মামলা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ফের তাকেই এই মামলা শোনার দায়িত্ব দেন। কিন্তু রাজ্য সরকার এই সিদ্ধান্তে খুশি না হয়ে ফের কলকাতা হাইকোর্টে লিখিত আবেদন জানিয়ে বসুকে এই মামলা থেকে সরিয়ে দেওয়ার অনুরোধ জানান।
মতুয়া সংঘের দায়িত্ব কারা পাবে এই মামলায় বৃহস্পতিবার বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মতুয়া মহাসংঘের দায়িত্বে কারা থাকবে তাই নিয়ে মামলা করিয়েছিল কলকাতা হাইকোর্টে। ওই মামলাটি জেলা পরিষদের নির্দেশ খারিজ করে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। মতুয়া সম্প্রদায়ের সংঘের দায়িত্ব নিতে লড়াই চলছে মমতা বালা ঠাকুরের পরিবারের অন্দরে। সেই লড়াই এখন পরিবারের গণ্ডি ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল বনাম কেন্দ্রের শাসক দল বিজেপির মধ্যে। পার্কস্ট্রিট কাণ্ডে নির্যাতিতাকে মৃত্যুদিনে স্মরণ করল কলকাতার মানুষ। শুভেন্দু সহ যারা প্রতিদিন ঘৃণা ভাষণ দিয়ে যাচ্ছেন তাদের বিরুদ্ধে রাজ্যের সব থানায় এফআইআর করার সিদ্ধান্ত নিল সিপিআইএম। প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও আগুন লেগে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কখনো বস্তি, কখনো বাজার, কখনো কারখানা। এবার শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসের ধারে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল গোটা একটা প্লাস্টিক কারখানা। বৃহস্পতিবার সন্ধ্যায় প্লাস্টিকের এই কারখানায় প্রথম আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকাতেও। প্রায় 3 ঘন্টা ধরে দমকল বাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। শেষে খেলার খবর। অল ইংল্যান্ড ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন লক্ষ্য সেন। উড়িয়ে দিলেন গতবারের চ্যাম্পিয়ন জোনাথন ক্রিস্টিকে। লক্ষ্য জিতলেন 21-13, 21-10 গেমে। শুরু থেকেই দাপট দেখালেন লক্ষ্য। বিশ্বের 2 নম্বরের বিরুদ্ধে এত সহজে জিতবেন তা নিজেও ভাবতে পারেননি তিনি। প্রথম রাউন্ডের বিশ্বের 37 নম্বর চীনা তাইপের শু লি ইয়াংকে হারিয়েছিলেন 13-21, 21-17, 21-15 ব্যবধানে। প্রি কোয়ার্টার ফাইনালে যদিও বিপক্ষকে প্রায় দাঁড়াতেই দিলেন না লক্ষ্য। আগামী 27 এপ্রিল শুরু হচ্ছে লন্ডন ম্যারাথন। এখনো পর্যন্ত বিশ্বের যে কোনো এক ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর সংখ্যা ছিল প্রায় 55,000। গত নভেম্বরে এই সংখ্যক প্রতিযোগী অংশ নিয়েছিল নিউ ইয়র্ক ম্যারাথন প্রতিযোগিতায়। এবার সেই রেকর্ডও ভেঙে যাবে লন্ডন ম্যারাথনে। এখনো পর্যন্ত রেকর্ড সংখ্যক প্রায় 8,40,318 জনের আবেদনপত্র জমা পড়েছে এই প্রতিযোগিতার জন্য। সেখান থেকে বেছে নেওয়া হবে প্রায় 56,000-এরও বেশি প্রতিযোগীকে। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।